জানা যায় জাবির ও জামিল হোসেন নামে দুজন যুবক কদমতলা থানাধীন আমতলাতে একটি টিলা কেটে রাজনগরের একটি ইটভাটার জন্য গাড়িতে মাটির লোডিং করছিল। হঠাৎ করে মাটির ধস পড়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে জামিল হোসেন। একইভাবে মাটি চাপা পড়ে জাবির হোসেন। দুজনকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জামিল হোসেনকে মৃত বলে ঘোষণা করে এবং জামিল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে রেফার করে। ঘটনাটি রবিবার দুপুর 12টার দিকে ঘটে এবং যে স্থানে তারা মাটি কাটতে গিয়েছিল তা তাদের বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। জানা যায় দুজন যুবকের বাড়ি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে এবং অপরজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধর্মনগর হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটা ঘটনা হয়েছে, আমি তো বাড়িতে আসলাম, ডাক্তার শুনছি এদিকে বাড়ি মিশে ঢুকে গেছে গিয়া। এরপরে দৌড়ে আইয়া দেখছি মানে ফায়ার গেছে গিয়া। এরপরে অনেক তারা গাড়িটাকে লোড করার পরে মনে করেন চিল্লা এমনি বৃত্ত খুঁজে বার করার পরে মানে সমস্ত চিল্লায় খাওয়ার পরে একটা লগে লগে মনে করেন এটাও মারা গেছে। আর আমার বাচ্চির তার নাম জাবির হোসেন, বাড়ি হলো কালাগাঙ্গের পাশ 3 নং ওয়ার্ডে। কোন জায়গা থেকে মাটির কাজ করতে গেছে? মাটির কাজ করতে গিয়েছে আমতলা বাজারে আব্দুল হকের বাড়ি। আব্দুল হাসার বাড়িতে? আব্দুল হকের বাড়িতে। আব্দুল হকের বাড়িতে। আচ্ছা আচ্ছা, আর ড্রাইভার হলো নুরুল ড্রাইভার। তারা কিন্তু টিল্লা কাটিয়া মাটি নিয়ে গাড়িতে উঠেছে। হ্যাঁ, টিল্লা কাটিয়া। এরপরে ডাইরিটা ইয়া মনে করো সম্পূর্ণ উপর ভাঙিয়া ইয়া সম্পূর্ণ তারা একদম পুরা গ্রাহ করিয়া তারা একদম ধ্বংস করে দিয়েছে। যে মারা গেছে এর নাম কি? যে মারা গেছে তার নাম হইল গিয়া জামিল হোসেন। জামিল হোসেন। বাড়ি হইল কালাগাঙ্গের পার 3 নম্বর ওয়ার্ড। বাবার নাম আব্দুল রহিম, মানে লাল মসজিদের পাশে মজার চিল্লাতে তার বাড়ি। আব্দুল রহিমের জামিল হোসেন যে মারা গেছে। ঠিক আছে।